বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে যেভাবে ডাল রান্না করা হয় ঠিক সেভাবে আজকে ডাল রান্না করেছি। আর এর আগে আমি যতবার হোটেল রেস্টুরেন্টগুলোতে ডাল খেয়েছি আমার কাছে শুধু মনে হতো যে ডালে এত মজা কিভাবে হয়, এত সুন্দর একটা কালার আসে, খুব সুন্দর একটা টেস্ট আসে এবং খুবই টেক্সচারটা ঘন ঘন হয়। কিছুদিন আগে বিল্লাল ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম বড় বড় হোটেলগুলোতে কিভাবে এত মজা করে ডাল রান্না করা হয়। তো সেটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না, আমি সাথে সাথে ট্রাই করলাম এবং অনেক মজা হয়েছে। অনেস্টলি বলছি। আমি এখানে মুসুরির ডাল আর মুগ ডাল 1 কাপ করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আস্ত জিরা, ধনিয়া, সামান্য একটুখানি আদাও দিয়ে দিলাম আর গরম মশলা, হলুদের গুঁড়া, তেজপাতা, টমেটো, লবণ আর সবকিছু আর কি পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এই সবকিছু খুব ভালো করে একত্রে মেখে নিলাম। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটা পানি দিয়ে সিদ্ধ করে নিব। অনেকদিন আগে আমি ঢাকার একটা হোটেলে ভাত খেয়েছিলাম। যখন জব করতাম তখন মাঝে মধ্যেই আর কি লাঞ্চ টাইমে খাওয়া হতো। তো ভাতের টেবিলে যখন ডাল থাকতো ওইটা আমি কখনোই মিস করতাম না, কারণ হোটেলের ডালটা একদম অন্যরকম হতো। তো তখন থেকে মনে হতো যে এত সুন্দর করে কিভাবে ডাল রান্না করে হোটেলে। এই রেসিপি দেখার পরে আমি এটা ট্রাই করার পরে মনে হলো যে তার থেকে অনেক অনেক বেটার একটা ডাল রান্না হয়েছে এবং আমার হাজবেন্ড খেয়ে বলছে যে এত সুন্দর করে ডাল কিভাবে রান্না করলে, খুবই মজা হয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। ডালের ভিতরে সামান্য একটু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। এখন ডালটা খুব ভালো করে ফুটে উঠলে এখন বাগার দিয়ে দিব। অল্প একটু আস্ত জিরা তেলের ভিতরে দিয়ে দিলাম। গায়ের কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ডাল পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে আমাদের দেশে। মানে ডালের যে টেস্ট এটা যে কোনো তরকারির সাথেও খুব যায় এবং সপ্তাহে 1-2 দিন এটা খাওয়াই হয়। এই ডালের রেসিপি যারা ট্রাই করেননি তারা কিন্তু মিস করবেন। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। ডালের কালারটা দেখেন, মারাত্মক একটা কালার চলে এসেছে এবং খেতে অসাধারণ একটা মজা। খুবই সিম্পল একটা ডালের রেসিপি কিন্তু খেতে অসাধারণ ভালো লাগে। বাগার দেওয়া হয়ে গেলে একদম লাস্টে নামানোর সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি যে মুগ ডালটা দিয়েছি 1 কাপ, এটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি, কারণ আমরা কিন্তু অনেক সময় ডাল রান্না করার সময় মুগ ডালটা ভেজেই নিই। তো এই ডালে আসলে মুগ ডালটা ভাজার কোনো দরকার নেই। ডাল রান্না আমাদের একদমই কমপ্লিট। যে যেভাবে খেতে পছন্দ করেন ডাল সেভাবেই খেতে পারেন। আর এই ডালটা যেহেতু একটু ঘন ঘন টাইপের, অতটা পাতলা হবে না, তাই এটা দিয়ে ডিম ভাজি দিয়ে খুবই ভালো লাগবে। চাইলে আলু ভর্তা, যে কোনো ভর্তার সাথে খেতে পারবেন। আমি তো এটা শুক্রবারে রান্না করেছিলাম। আর শুক্রবার মানেই আমার কাছে গরুর মাংস আর ডাল থাকতেই হবে। যত যাই খাই না কেন শুক্রবারে এটার ক্রেভিং আমার চলেই সবসময়। হাজবেন্ড বললো এটা ডিম ভাজি দিয়ে খাবে, তো হাজবেন্ডের জন্য আমি ডিম ভাজি করে নিলাম। আর এদিকে আমি গরুর মাংস দিয়ে খাবো, তাই গরুর মাংসটা ভালো করে গরম করে নিলাম। এখন জাস্ট এটা মন ভরে খাবো। আর এর থেকে বেটার খাবার আমার কাছে আর কিছুই হয় না। ডাল ভাত, ডালের সাথে মাংস, এগুলো আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।